উত্তর পশ্চিম নাইজেরিয়ার জনগণ আবারও এক ভয়ঙ্কর ঘটনার সাক্ষী হলো। পশ্চিম আফ্রিকার আটলান্টিক উপকূলে অবস্থিত এক বিস্ময়কর দেশ নাইজেরিয়া। কিন্তু ৫ বছর আগে শুরু হওয়া এক দুঃস্বপ্ন যেন নাইজেরিয়ার জনগণের জন্য শেষই হচ্ছে না। দেশের উত্তরাঞ্চলে বোকো হারাম নামের একটি উগ্রপন্থী গোষ্ঠী আবারও নারী ও শিশুদের ঘর থেকে অপহরণ করছে। গত রবিবার জামাফারা রাজ্যের কাফিনদাওয়া গ্রামে সশস্ত্র ব্যক্তিরা একটি ভয়াবহ অভিযান চালায়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন তারা বাড়ি বাড়ি গিয়ে ৫০ জনের বেশি নারী ও শিশুকে অপহরণ করেছে। হাসান ইউআই নামে এক ব্যক্তি বলেন, তারা আমার ছোট বোনকে নিয়ে গেছে। পুরো গ্রাম আতঙ্কে ছিল। গুলির শব্দে আমরা সবাই হতবাক হয়ে পড়েছিলাম। ডেইলি ট্রাস্টের রিপোর্ট অনুযায়ী এই ঘটনার সময় অন্তত ৪৩ জন অপহরণের শিকার হয়েছে। পরিস্থিতি মোকাবেলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ২০১৪ সাল থেকে দেশটিতে ১৪০০-র বেশি শিশু অপহরণের শিকার হয়েছে। সেই বছর নাইজেরিয়ার চিবক শহরে ২৭৬ জন মেয়েকে অপহরণ করা হয়। এরপর ২০২৪ সালে নাইজেরিয়ার কুরিগাতে ১৩০ জন শিক্ষার্থী অপহরণ হয়। বোকো হারাম এবং সশস্ত্র গোষ্ঠীগুলো প্রথম থেকে এ ধরনের অপহরণ শুরু করে, কিন্তু সময়ের সাথে সাথে এটি আরও ব্যাপক হয়ে উঠেছে। বোকো হারাম পশ্চিম আফ্রিকার নাইজেরিয়া ভিত্তিক একটি জঙ্গি সংগঠন, যা মূলত ইসলামিক শাসন প্রতিষ্ঠার নাম দিয়ে ইসলামকে ঢাল হিসেবে ব্যবহার করে সহিংস কর্মকাণ্ড পরিচালনা করে। এর পূর্ণ নাম জামায়াতুল আহলিস সুন্নাহ লিল্লাহ ওয়াদি ওয়াল জিহাদ, যার অর্থ সুন্নাহ অনুসারে প্রচার ও জিহাদে আগ্রহী সম্প্রদায়। এই সংগঠনটি প্রতিষ্ঠিত হয় ২০০২ সালে এবং ২০০৯ সালে এটি সশস্ত্র বিদ্রোহ শুরু করে, যা আজও চলমান। বোকো হারাম শব্দটি হাউসা ভাষার একটি প্রচলিত শব্দ, যার অর্থ পশ্চিমা শিক্ষা হারাম। বোকো হারামের সন্ত্রাসী কর্মকাণ্ডগুলো মূলত সাধারণ মানুষ, সরকারি প্রতিষ্ঠান এবং স্কুলকে লক্ষ্য করে। ২০১৪ সালে চিবক শহর থেকে একটি স্কুলের প্রায় ২৭৬ জন মেয়েকে অপহরণ করার ঘটনা আন্তর্জাতিক অঙ্গনে আলোড়ন সৃষ্টি করে। তাদের অনেকে এখনও নিখোঁজ। এছাড়া বোকো হারাম নাইজেরিয়া ছাড়াও আশেপাশের দেশ যেমন ক্যামেরুন, চাদ এবং নাইজারে হামলা চালিয়ে আসছে। বোকো হারামের সহিংসতার ফলে লক্ষাধিক মানুষ নিহত এবং লাখ লাখ মানুষ গৃহহীন হয়েছে। তারা গ্রাম এবং শহরে হামলা চালিয়ে সাধারণ জনগণকে হত্যা, লুটপাট এবং অপহরণের মতো অপরাধ করে। ২০১৫ সালে বোকো হারাম ইসলামিক স্টেট (IS) এর প্রতি আনুগত্য প্রকাশ করে, যা তাদের কার্যক্রম আরও বিস্তৃত করতে সাহায্য করে। নাইজেরিয়ার অর্থনীতির বেশিরভাগই পর্যটন খাতের উপর নির্ভরশীল। তবে দেশটিতে আজ একের পর এক অপহরণের ঘটনা বেড়ে যাওয়ায় তাদের জনগণ আতঙ্কগ্রস্ত। এসব ঘটনায় দেশটিতে আজ অনিরাপত্তা বেড়ে যাওয়ায় দেশটি তার পর্যটন হারাচ্ছে।